কখনো কাউকে ছোট করে কথা বলে কেউ আসলে জীবনে কিছুই করতে পারে না। আর ছোট করে ঠিক তারাই কথা বলে যাদের আসলে জীবনে করার কোনো কিছু নাই। আমরা ভিডিও বানাই বলে যে আমাদের শরীরে গন্ডারের চামড়া, জিনিসটা কিন্তু এরকম না। সো চলো আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আনবক্স করব। এছাড়া আমি অনেক কিছু কেনাকাটা করছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। এর ফাঁকে আবার একটু ডক্টরের কাছে যাইতে হবে। সো সবকিছু মিলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি চলে আসলাম আরো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে সকালটা শুরু হলো 5 কাপ চা দিয়ে। এখানে চা বানানো হয়েছে আমার জন্য, নয়নমণির জন্য, আনাস বাবুর জন্য। ওরা আসলে আমাদের বাসার নিচেই থাকে, তো ওরা উপরে আসছিল। ওদের সবাইকে বলছিলাম চা খাওয়ার কথা, কিন্তু সবাই খাবে না। তো আনাস খাবে, নয়নমণি খাবে, আর আমার আন্টি খাবে, আর তার সাথে আমি আর হাসান সেতু। তো চা খাওয়া শেষ করে এখানে এত গোল মিটিং চলতেছে কেন জানো? তার আগে এই যে তোমরা যে গাছটাকে বলছিলে এটা হলুদ গাছ, বাট এটা বড় হইতেছে আর মনে হইতেছে এটা হচ্ছে কলা গাছ হবে। আর এইদিকে মাশাআল্লাহ আমাদের ড্রাগন গাছে কিন্তু একটা ফলও আসছে, সাথে আমরাগুলাও ছোট ছোট কিছু আমরাও আছে। তো এখানে আমি তোমাদের ফুল দেখাইতে দেখাইতে ওই পাশে কিন্তু আমাদের নতুন একটা গেটের ব্যবস্থা করা হইতেছে, মানে আমার পাখির বাসাতে আরো একটা নতুন গেটের ব্যবস্থা করা হচ্ছে। যাই হোক, ওগুলা তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা দেখতেই পারবা। তো আমি সমস্ত কিছু দেখে আমার গাছগুলাকে তোমাদের দেখায় চলে আসলাম রান্নাঘরে। মন তো চায় বাহিরে দাঁড়ায় থাকতে, কিন্তু বাহিরে দাঁড়ায় থাকলে আমার কাজ কি হবে বলো? তার উপর আমাকে আবার বিকাল বেলাতে ডক্টরের কাছেও যাইতে হবে। তো রান্নাঘরে দেখো আন্টি থালা বাসনগুলো ধুয়ে রাখছে, ওগুলাকে আমি সুন্দর করে সাজায় রাখবো। আর তোমরা অনেকেই আমার এই চা আর চামচের কথা জিজ্ঞাসা করছিলে। এই চামচগুলো আমার মেজো খালা বানায় দিছিল, এগুলো আমি কোনো পেজ থেকে কিনি নাই। আর এই দেখো বলছিলাম না মন তো চায় বাহিরে দাঁড়ায় থাকতে, আবার বাহিরে চলে আসছে। এইদিকে আমার একটা সিম গাছও হয়েছে। আর এই ম্যাক্সিটার কথাও তোমরা অনেকে জানতে চাইছিলে। এই ম্যাক্সিটা আমি আড়ং থেকে কিনছিলাম, এটার দাম নিছিল 1120 টাকা। আর এই ভিডিওগুলো হচ্ছে কিছুদিন আগের করা ভিডিও, যেটা আমি কালকের ভিডিওর সাথে অ্যাড করে দিছি। তো ওই দিন এত বৃষ্টি হইতেছিল, মন তো চাইতেছিল বৃষ্টিতে ভিজতে, কিন্তু আমাকে হাসান সেতু কোনোভাবেই বৃষ্টিতে ভিজতে দেয় নাই। পরে আমি বারান্দা থেকে বৃষ্টি দেখে মনে হলো যাচ্ছে আমার তো অনেকগুলো ড্রেস আসছে, এগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হয় নাই। তো শেয়ার করার আগে আমি নিজে গোসল টোসল করে দেখো ম্যাক্সিটা পরছি। ম্যাক্সিটা পরার পর না অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই ম্যাক্সিটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমার সাইজ পাই নাই, বাট তারপর আমি এটা নিয়ে আসছি। যাই হোক, বারান্দায় এসে একটু মুছামুছি করতেছিলাম। সত্যি কথা বলতে আমার আসলে কোনো জায়গার ময়লা কেন জানি চোখে দেখতে ভালো লাগে না, তাই আমি যতটুকু ময়লা চোখের সামনে থাকে আমি জাস্ট মুছতে থাকি সারাক্ষণ। তো ঘরে এসে বিছানা টিছানাও ঝেড়ে ফেলছি। আর বাহিরে বৃষ্টি হইলেই পঙ্কি এরকম ঘরে এসে ঘুমায়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো ওকে আমি 3 বেলা খাবার খেতে দেই কিনা। ইয়েস, আমি ওকে 3 বেলাই খাবার খেতে দেই। সো ইয়েস, চলো এখন এই সুন্দর সুন্দর ড্রেস দুইটা আনবক্স করা হোক। এই ড্রেসগুলো আপুর আমাকে অনেক দিন আগে থেকে পাঠায় রাখছে, বাট আমার এখন পর্যন্ত আনবক্স করা হয় নাই। দুইটা ড্রেস এত বেশি সুন্দর, আমি জানি তোমাদের দেখলে তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই পেজ লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। প্রথম ড্রেসটা হোয়াইট আর গ্রিন এর কম্বিনেশন ছিল, অনেক বেশি সুন্দর ছিল এই ড্রেসটা। ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে উমাইমাস কালেকশন পেজ থেকে। যাদের চোখে ড্রেসটা সুন্দর লেগে যাবে ঝটপট আমার কমেন্ট সেকশনটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু পেজ লিঙ্কটা দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ উমাইমাস কালেকশনকে আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য। সাদার সাথে গ্রিন ওড়না দিয়ে পরলে ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর লাগবে, যে কেউ পরলে তাকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমি খুব তাড়াতাড়ি ড্রেসগুলো মেক করে পরে তোমাদের সাথে পিকচার শেয়ার করবো। এবার চলো আমার সেকেন্ড ড্রেসটা আনবক্স করা যাক। এই পেজ থেকে আমার এর আগের বারও ড্রেস আসছিল, তোমাদের কি মনে আছে সেই বড় ওড়নাওয়ালা ড্রেসটার কথা? মনে না থাকলেও সমস্যা নাই, এই ড্রেসের ওড়নাটা জাস্ট দেখো, মানে বিশাল একটা ওড়না। অনেক আপুরাই আছে কিন্তু একটু নামাজ পড়ার জন্য বড় ওড়নাওয়ালা ড্রেসগুলা খুঁজে, তারা চোখ বন্ধ করে এই ড্রেসগুলা কিনতে পারো। এই ড্রেসটা আমাকে পাঠানো হয়েছে গার্লস ক্রিয়েশন পেজ থেকে। আপু বলছিল আপুর বাসা সবাই আমার ভিডিও দেখে, অনেক অনেক ভালোবাসা আপনাদের সবাইকে, আমাকে এত বেশি ভালোবাসার জন্য, আমার ফ্যামিলির মানুষদেরকে এত বেশি ভালোবাসার জন্য। এটা কিন্তু পিওর কটন একটা ড্রেস। থ্যাংক ইউ সো মাচ গার্লস ক্রিয়েশনকে এত সুন্দর একটা ড্রেসের জন্য। অবশ্যই তোমরা গার্লস ক্রিয়েশন পেজটা চেক আউট করতে পারো, পেজ লিঙ্কটা আমার ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া আছে। তো এই তো রেডি হয়ে গেলাম, খাওয়া দাওয়া করে ফেলছি। আজকে আর রান্না বান্নার ঝামেলা ছিল না, ফ্রিজে যেটা ছিল ওটা দিয়ে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। কজ আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে 4টা বাজে, এখন অলমোস্ট 4:30 বেজে গেছে, মানে আমরা এখানেও লেট। তো কিছু আপুকে দেখলাম যে বলেন আমি আমার জামাইয়ের সাথে সারাদিন চিপকায় থাকি, আমার জামাইকে কোথাও যাইতে দেই না। আচ্ছা, আমি আমার জামাইকে যাইতে দিব কি যাইতে দিব না, এটা তো একান্তই আমাদের ব্যক্তিগত বিষয়, তাই না? আর আপনাদের কে বললো যে আমার জামাই কোথাও যায় না, আমার জামাই সারাদিন বাসায় বসে থাকে? কে বললো এই ধরনের কথাবার্তাগুলো? মানে আমার ভিডিও তারা রেগুলার দেখে না, হুটহাট করে কোনো একটা ভিডিও চোখে পড়লে সেখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। যাই হোক, একটা কথাই বলি, আমরা ভালোবেসে আমাদের দুই ফ্যামিলির সম্মতিতে আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটা হয়েছে। এখানে যদি আমি আমার জামাইয়ের সাথে চিপকায় থাকি, আমার মনে হয় না এটা কোনো অপরাধের বিষয়। অন্তত আমি অন্য কারো জামাইয়ের সাথে যে চিপকাইতেছি না, অথবা আমার জামাই অন্য কারো বউ বা অন্য কারোর সাথে যে চিপকাইতেছে। আমার আপু মনিরা, আপনারা যে কন্ট্রোভার্সির লোভে আমার ভিডিও দেখতেছেন, বৃথা সময় নষ্ট না করে আমার ভিডিও দেখেন না, কজ আমার ভিডিওতে আপনারা কোনোদিনই কোনো প্রকার কন্ট্রোভার্সি খুঁজে পাবেন না, কারণ আমি আপনাদের মতো এত নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে ঘুরি না। তো যেখানে কন্ট্রোভার্সি আছে সেখানে যান, দেখবেন অনেক মজা পাবেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতে পারবেন। তো এখানে আমরা খিলগাতে এসে দ্বীপের সাথে একটু দেখা করে চলে আসলাম হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য, কারণ দুপুরে একেবারে
অল্প একটু খাওয়া দাওয়া করেই দুইজন বের হয়েছিলাম। আর খাওয়া দাওয়ার মধ্যে এই সালাদগুলো খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা বোলের মধ্যে অনেক রকমের আইটেম থাকে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দীপের দোকানের এখানে এসে দীপকে বললাম, দীপ আজকে আমি রং চা খাবো। এটা শুনে দীপ লিটারালি হাসতেছিল। হাসারই কথা, আমার মতো দুধ চা পাগল মানুষ যে রং চায় শিফট হয়ে গেছে এটা আসলে হাস্যকর ব্যাপারই। দীপ আমাকে লিটারালি বলতেছিল যে স্বাধীনতার পর এটা আমার প্রথম সারপ্রাইজ ছিল যে ভাবি দুধ চা খাওয়া ছেড়ে দিছে। তো আর কি, বাসায় আসার সময় একটু টুকটাক সবজিও কিনে নিয়ে আসলাম, যেহেতু দুপুরবেলা রান্না করি নাই তো এখন তো রান্না করতেই হবে। হাসান সে তো আমাকে বলছিল তুমি জাস্ট ডিম ভেজে দিলে আমি ভাত খেয়ে ফেলতে পারবো, বাট আমার তো মন মানতেছিল না, কারণ আমার ইচ্ছা করে যে ওকে প্রতিদিন একটু মজার মজার খাবার রান্না করে খাওয়াইতে। যেমন কথা তেমন কাজ, বসে পড়লাম একা হাতেই কাটাকাটি করার জন্য। ওইদিকে হাসান সেতু কিন্তু আমার সাথে বাসায় আসে নাই, জাস্ট আমাকে বাসা পর্যন্ত নামাই দিয়ে চলে গেছে। ওর একটু বাহিরে টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করবে তাই। এখানে আমি একটু পটল কেটে নিয়েছিলাম, বেশি না মাত্র 3টা পটলই কেটে নিয়েছিলাম, বাট পটল ভাজাটা যে এত মজা হয়েছিল। পটল ভাজবো মাছ দিয়ে, মাছটা একদম তেলে ভাজা ভাজা করবো, সাথে পটলটাও আর ডিমটা ভুনা করে দিব। সমস্ত কিছু কাটাকাটি করে রান্নাঘরে এসেই মনে হইলো রান্নাঘরের জানালাটা না খুলে আসলে রান্না করতে ভালো লাগে না। তো সবার আগে মাছটা ভেজে নিব, এটার পর আস্তে ধীরে করে ডিমটা ভুনা করে ফেলবো। মাছের মধ্যে সুন্দর করে মশলাগুলো মাখায় নিব, আর এখানে আমি একটু ম্যাজিক মশলাও দিব। ম্যাজিক মশলা এখন চাইলে তোমরাও নিতে পারবা। আম্মুর নতুন বিজনেস পেজ ননির দোকান পেজটা যদি তোমরা ফলো করো ওখানেই কিন্তু তোমরা ম্যাজিক মশলা পেয়ে যাবে। ম্যাজিক মশলা এমনই একটা জিনিস, এটা অলমোস্ট সমস্ত খাবারেই তোমরা ব্যবহার করতে পারবা। সো সব আপডেটের জন্য অবশ্যই তোমরা ননির দোকান পেজটা ফলো করতে পারো। এখানে কিন্তু আম্মুর ম্যাজিক মশলার পাশাপাশি আম্মুর আরো সিক্রেট অনেক কিছু এখানে থাকবে। সো সবকিছুর জন্য অবশ্যই ননির দোকান পেজের সাথে থাকতে হবে। অবশ্যই যারা আমাদেরকে ভালোবাসো তারা ওইখানেও অনেক বেশি ভালোবাসা দিবা। তোমরা আম্মুর জন্য দোয়া করো, কারণ আম্মু অনেক বেশি শখ করে এই পেজটা ওপেন করেছে। সো অবশ্যই তোমরা অনেক পজিটিভ ভালোবাসা দিবা, আমি জানি আলহামদুলিল্লাহ। সো ননির দোকানের পেজ লিঙ্কটাও কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে, অবশ্যই তোমরা চেক করে নিও। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, ডিম ভুনা করতে করতে দেখলাম হাসান সেতুও চলে এসেছে। এদিকে আমি ডিমের সাথে টমেটো দিয়েও কিন্তু ভুনা ভুনা করে ফেলছি। এখানেও কিন্তু আমি ম্যাজিক মশলাটা অ্যাড করবো। ডিম ভুনাতে তেমন করে কোনো মশলাই দেই নাই, জাস্ট পেঁয়াজ মরিচ টমেটো আর ওই যে মশলাটা মাখছিলাম পটলের সাথে ওইটার মধ্যে মেখে আর কি টমেটোটা দিয়ে দিছিলাম, এই আর কি। আলহামদুলিল্লাহ রান্না বান্না শেষ করে চলে আসলাম আমার পাখির বাসার জন্য। এই কয়েকদিন আমি টুকটাক যা কেনাকাটা করছি এগুলো তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে দেখাই নেই বলে এগুলো এখন পর্যন্ত আমি ব্যাগের থেকেও বের করিনি। প্রথমে যেগুলো আমি খুলতেছি এগুলোর সবগুলা জিনিসই আমি হচ্ছে আরএফএল থেকে কিনছিলাম। এই পাতিলটা কিনছি হচ্ছে দুধ জ্বালানোর জন্য, সাথে এই ঝাঁপিগুলাও কিনছিলাম। আর এখন আমি যেগুলো আনবক্স করবো এগুলো সব দারাজ থেকে নেওয়া। দারাজ থেকে আমি একটা সুন্দর চপিং বোর্ড অর্ডার করছিলাম, এটা না অনেক বেশি ভালো হয়েছে। এর পাশাপাশি আমি একটা ইয়োগা ম্যাট অর্ডার করছিলাম, যেহেতু আমি কোমরের জন্য টুকটাক কিছু এক্সারসাইজ করি সেই জন্য আমি একটা ইয়োগা ম্যাটও অর্ডার করছিলাম। ইয়োগা ম্যাটটাও অনেক বেশি ভালো হয়েছে। আর সব থেকে ভালো হয়েছে এই বাবলগুলা। আমার কাছে মনে হয় বাবলগুলাকে টিপলেই যে আমাকে যারা হেড কমেন্টস করে ওদের নেগেটিভিটি থেকে কিছুটা হলেও বাঁচা যায়। আমি এবার এগুলা রেখে দিছি অনেক যত্ন করে। এই যে আমার ফেভারিট কালার পার্পল কালারের একটা ইয়োগা ম্যাট, যেটা অনেক বেশি ভালো লাগছে, বাট আমি মনে করছিলাম আম্মুটার মতো একটু বড় হবে, বাট এতটা বড় হয় নাই, বাট ইটস ওকে, আমি চালায় নিতে পারবো। তো অবশ্যই আমাকে জানাবা আমার কেনাকাটা কেমন হয়েছে আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালো গেছে, ইনশাআল্লাহ কালকের দিনটাও ভালো যাবে। সবকিছু শেষে চুলে সুন্দর করে একটা ফিতা বেনি করে নিয়েছি। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ আর আমার ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ।